আসসালামু আলাইকুম আমার প্রিয়জন, আমার আপনজন। আশা করি সবাই ভালো আছেন। আজকে রঙ্গিলা আবার তোমাদের সাথে বাহিরের বাজার খরচ করলাম আর ভিডিও তুলিয়ে আনলাম আর তোমাদের সাথে শেয়ার দিলাম। অবশ্যই ভালো লাগবো। লন্ডনের দোকানপাট আর কিছু কিছু জিনিস খরিদ করছি আমার দেশের চাচাতো বোন আর ফাইম তারা লাগে সেই দিন দেখাইছিলাম। তো আজকে দেখাইলাম বাজারও গেছি আরও দোকান তনে আনছিলাম। তো অনেকগুলা জিনিস দেখাইছি না ভিডিওর মাঝে। ওখানে পানির বোতল একটা আনছি আমার বোনের লাগি, বড় দেখিয়া তান ঘুমাইবা যে সময় তান খাসে রাখবা বোতল ভরিয়া পানি আর কোনো অসুবিধা হইতো না পানি খাইতে। আর তার লাগে কিতা আনছি প্লাস্টিকের বোল আর প্লেট আর গ্লাস আনছি কিনা। তান তো মাঝে মধ্যে হাতে খাফে গ্লাসগুলা হাত তনে পড়িয়া যায় তার জন্য। তো প্রিয় ভাই বোন সকল, আর সুগন্ধ কিনে আনলাম। সেই দিন তো সুগন্ধ জনে গ্রানে মহৎ করছিল বাড়িঘর। তো আজকে দেখাইলাম দোকান তনে কিনে আনলাম। আর অনেক ধরনের আছে এটা। তো ওইখানেও কিতা বাচ্চা তো অনেক ধরনের খেলনা, কলম, কালারিং। তো মাঝে মধ্যে আমি ওগুলা খরিদ করিয়া দেশে দিই, অনেকর বাচ্চা কাচ্চারে দিই। তো আজকে আরও কিছু খরিদ করছি। আমার মেয়ে কইলা গেছলা তাই প্রথম যেদিন। আজকে আমার মাঠটা ডিফারেন্ট লাগবো, আমার নাক ব্লক, সেই ফেবার বেশি বাদ। ঠান্ডা খুব বেশি আসলো গতকাল। তো সেই ফেবার বাদ হয়ে যায় গিয়ে আমার ঠান্ডা থাকলে। আমার মেয়ে প্রথম গেছিলো দোকানও, যে হেয়ার ব্যান্ড, চুলোর খানোর দোল ওগুলা এক দোকানের মাঝে ক্লিয়ার করে দোকানের নাম। আমার মেয়ে আমার ফোন করছে, দোকানও সেল দের দামি দামি জিনিস তুমি কিনতাই নি। তো আমারে তো কিছু হইলে তো আর আমি গরব বইতাম পারি না, কারণ আমার দেখা লাগে গিয়া আনা লাগে কিনা। আমি কইলাম তে আমি যাইতাম, তে তুমি আও। তো কতক্ষণ দূরই আমার গড়তন দেখো টু গ্রিন উইচ পড়ছে। আমার মেয়ে আইতে লাগবো 1 ঘন্টা, আবার আমারে নিয়ে যাইতো। আমার মেয়ে আইলো, তারপরে আমারে বাজারও নিয়ে গেছে। তো আমি আরও দোকান খোলা আমাইলাম যে এখানেও সুগন্ধ জিনিস কিনতাম। তো ওখানেও গিয়া কত কিছু দেখলাম আর টুকটাক কিছু কিছু জিনিস আরও খরিদ করলাম। তো খরিদ করার পরে ওগুলো আর আমি তোমরা দেখাইছি না। আর যে কইলাম হেয়ার ব্যান্ড, ক্লিপ আর কিছু কিছু দেখাইছি যে ফাত্তর আনছিলাম একটা, যাওয়ার ফাত্তর কই না আমার সোসার করে বোনের লাগিয়ে হেন গ্লাভ আনছিলাম। আর এই যে সুগন্ধওয়ালা গ্রানে মহৎ করছে কত ধরনের আছে দেখলানি। তো ওগুলা কাগজর প্যাকেটের মাঝে আছে একটা গিয়া, আর একটা আছে প্লাস্টিকের প্যাকেটের মাঝে ওই গিয়া প্লাস্টিকের গুলা উফরে দিয়া। তো প্লাস্টিকের জাড়ল্লাখান রাখছে করিয়া এগুলার দাম বেশি। আর এগুলার দাম 3 পাউন্ড, 300 টাকা করে করি দের ছোটো ছোটো। আর বড়োগুলা আনতে গেলে 700 টাকা এখটার দাম পড়ে গিয়া, 500 টাকা গিয়া। ছোটো ছোটোতে আমি লইছি ছোটো ছোটো ফার্স্টটা ছোটো ছোটো আনছি 399 করিয়া হইলে 300 টাকা, 400 টাকা করে করি পড়ি যায় একটা। যাই হোক, আমি বাজার করছি আর তোমরা সাথে ভিডিও তুলিয়া দেই। তো মানুষে হইতে পারেন হয়তো এগুলা দেখাইবা লাগে করলাম না, ভাই বোন সকল দেখাইবা লাগে না, চ্যানেল আছে তার জন্য একটু টুকটাক ভিডিও করি আর ওগুলা তুলিয়া রাখি গিয়া। আগে যে চ্যানেল আসিল না সেই সময় তো বাজার করছি, ভিডিও করছি না, বাজার তো করছি সব সময় ওগুলা। তো এখন এত বড় দোকান, কত বড় দোকান দেখরা নানি, অনেকগুলা ভিডিও ওগুলা দিছি গানের মাঝে, গানের ফাঁকির চ্যানেলে। আর ওখানে আছে কিতা দেখলানি যে বাড়িঘর ঝাড়ু দিন, আরও দেখলাম আরও ঘর ক্লিন করুন, পরিষ্কার করুন। এটা আমার মেয়েরা দেখি সব সময় আনে তারা, গ্রান থাকে গিয়া, গ্রান কিতা সুগন্ধ। তো আমি কিছু কিছু জিনিস দেখলাম যা আমার পছন্দ লাগে, আমি টয়লেটও লাগি কিছু জিনিস আনি। আর ওখানে বাচ্চা তো খেলা দেখলে তো আমার খুবই পছন্দ লাগে। তো কিতা করি মাঝে মধ্যে টুকটাক আইনা নেই। আমার নাতি তো এখন আর খেলায় না, নাতি তো বড় হইয়া গেছে। তো মন চাই এগুলা কিনবার। তো অভ্যাস যেন কইন মানুষের, যে ছোটোবেলা অভ্যাস আমার দুই টুটে লাগাই লাল রঙের জিনিস, মাইগর নাম তো জানা নাই। তো আমার গান উঠি যায় কোথায় কোথায়, কারণ মানুষ আমরা বহুরূপী। তো পরিচয় তাকে আমরা কিসে, পরিচয় তাকে আমরা সমাজে। সমাজ গঠন করে খারাপ মানুষরাই।
তো আমরা সমাজতনে অনেক কিছু শিখতে পারি। প্রথমে আমরা কার গেস্তনে শিখি? আমরা মা বাবার গেস্তনে কিছু কিছু জিনিস শিখি, ভাই বোনের গেস্তনে কিছু জিনিস শিখি। তারপরে আমরা কিতা করি যে স্কুল জীবন আছে, মসজিদ মাদ্রাসা আছে, বন্ধু বান্ধব আছে, সমাজ জীবন আছে, সমাজে হাঁটি ঘুরি, বাহিরের পরিবেশ। তো কিছু কিছু আমরা ভদ্রতা, মানবতা, সতার রূপ, মান সম্মান, ইজ্জত, মর্যাদা আমরা সমাজতন্যেও কিছু কিছু উপার্জন করতাম পারি গিয়া। সমাজে কি হইল, সমাজের মানুষরা কি গবেষণা করলো, তো ভালো গবেষণা করে, মন্দ গবেষণা করে। তখনও দেখলাম বিস্কিটের টিন, তো আমি তো দেখিও খাইলে কইলাম না নি যে আমার বনির লাগে লইরাই। সব কিছু দোকানও গেলেও খালি কইম আমার বইনও লাগে কিনি, আমি ওগুলা কিনি। তখন 100 বার কতবার কইমু এক কথা গিয়া। এখানে যে হারাইছে মা, যে হারাইছে বাবা, যে হারাইছে ভাই, তার বেদনা সে জানবে আর কেউ জানবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। তো ওখানেও রাখছে কিতা তারা যে শ্যাম্পু আর আমরা ফেস টাওয়াল, তো ওগুলো আমার সার গরো বনি লাগে, আমি খরিদ করলাম আর দিমু। তারপরে এই দোকান তনে বাহির হইয়া আমরা কি করবো, তখন চলিয়া যাইমু আমরা O2 এরিনাতে গিয়া। তখনও গিয়া যে হইলাম চুলোর হেয়ার ব্যান্ড, খানের দুল, বাচ্চান্তর অনেক কিছু। তো খরিদ করতে করতে আমি কত খরিদ করছি, 6,000 টাকার মতন খরিদ করিয়া লাইছি। আসলে এমনি দেখা যায় 100 টাকা জিনিসের দাম, 200 টাকা জিনিসের দাম, কিন্তু আমার মন আর আত্মা তো অনেক বড় না নি গিয়া নিজের তারিফ নিজে করি। তো দেখার পরে আমি খরিদ করতে করতে যে সময় দামও হয়েছে, তো 60 পাউন্ডের মতন হইয়া গেছে গিয়া। কতগুলা তো থইয়া আইছি, আরও বেশি লইয়া লাইছিলাম। তো গেলে দোকানও নিজের তো লাগে না, নিজের মেয়েরা ওগুলা ফিনতে না, নাতিরও লাগে না। তো কই না যে বাড়ির মানুষ, বাড়ির মানুষ কয় আমায় পাগল করেছে, পাড়ার পশি কয় জিনে বুথে ধরেছে, একই জিন ভূতের পালায় আমায় ধরেছে, বাড়ির মানুষ কয় আমায় পাগল করেছে। তো কেউ আমার পাগল করে নাই। আমার মনের মায়া যে একটা, অন্তরের যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য আমি কিছু দেখলে দুঃখ লাগে, আর কিছু ভালোবাসার জন্য মানুষের জন্য বিলিয়ে দিতে চাই। দোকানে ঢুকলাম, অনেকগুলা জিনিস দেখলাম, হেয়ার ব্যান্ড। তো ছোটো ছোটো যে বাচ্চাই না আছে মানুষের, তো মন চায় এইটারে এইটা দিব নে, আসলে এরা তো আমার খুঁজছো নাই। ওরা আমার খুঁজছো নাই মানে কি তৈল যে আমরা তো মুসলমান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে ধূমপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে জীবনে কখনো থামানো কি, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে ধূমপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলে জীবনে কখনো থামানো কি। তো খেও নাই আমরার মানে কোনো কথা নাই, আমরা খেয়ে সমান, আমরা এক আল্লাহর বান্দা আর নবীর উম্মত, তাই না? তো আমরা কি করি মানুষের জন্য? খাইলে একাই খাওয়া যায় সব কিছু, বিলিয়ে দিলে
বিলিয়ে দিতে পারবাই। যেমন ধরো আজ তুমি নামাজ শিক্ষা পাইছো একজন ইমামর গেস্তনে, তুমি কোথায় তনে নামাজ শিক্ষা পাইলে? তোমার বাবার গেস্তনে, মায়ের গেস্তনে, আত্মীয়র গেস্তনে, বাইয়ের গেস্তনে, তারপর তুমি গেলাই মসজিদে মাদ্রাসায় তোমার ইমাম শিক্ষা দিলা। তো সেই ইসলাম যে তুমি শিক্ষা পাইছো, তুমিও আরো একজনকে শিক্ষা দিবাই। তো এইভাবে আর কি আমরা জীবন, মান, মানসিকতা, মর্যাদা। তো এই যে কইলাম সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলে জীবনে তাহা মানো নি গিয়া। খাইলে একলা খাইতে পারবা, বিলিয়ে দিলে একলা দিতে পারবা। তো হিংসা হইল আমাদের মূল পতঙ্গের মূল গিয়া। তো আমরা হিংসা তো কিভাবে বিরত থাকতাম পারি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমরা শয়তান তনে বিরত থাকার জন্য প্রচুর চেষ্টা করতে হইব। কারণ আখেরি দুনিয়া, গণবসতি মানুষ, শয়তানের বিবেক বিবেচনা নাই, তাই মানুষের নিয়া আত্মসম্মান নিয়া খেলাধুলা করে। তো দোকানের ভিতরে হামাইলাম, এখন আস্তে আস্তে যাইমো আমি। যে কইলাম খানের দুল সেল দিছে, সেই দোকান দেখাইমো। আর আমি তেমন সুন্দর করি আর এতগুলা দেখাইতাম না। আর খরিদ করার পরেও একটা একটা করি আর এগুলা দেখাইতাম পারতাম না। অনেক সময় যায়, অনেক লম্বা ভিডিও যায়, আর তেমন সুন্দর করে কথা কইতাম পারি না, আমার ভিডিও কেউ ভালো পায় না। যাই হোক, ভালো পাওয়া আর না পাওয়া কোনো কথা নাই। মেইন উদ্দেশ্য হইল যে আমার আপনজন, আমার আত্মীয়, আমার ইউটিউবের অনেক নাতিনগণ যেন আমার মন্থনে অনেক ভালোবাসে, তারা যেন জানতে পারছে রঙ্গিলা একজন তারা নানি। আমি যেন তারা দেশ বিদেশের একজন নানি, আমার আত্মীয় স্বজন এরা অনেকজন। আমার একটু মর্যাদা গিয়া যে আমার এদের তারা এত মায়ার মহব্বতে নানি ডাকে। জানি না আমি কি দিয়া তারারে উপহার দিব। ভালোবাসার উপহার জন্য তারার সাথে আমি যদি নাচি থাকতে পারে এমন করিয়া। হয়তো তারা অনেক দূরে, আমি অনেক দূরে, শুধু এই মিডিয়ার মাঝে নানি নাতিন, হয়তো আপনজনও তারা গিয়া, কিন্তু হয়তো জীবনে কোনোদিন তারারে দেখছিও না। তারপরে হয়তো পরিচয় বাহির হইয়া গেছে, বাট কিছু করার নাই। তো আশা করি ভালো লাগবো আমার ভিডিওটা, আর দোয়া করবা যেমন মান সম্মানের সহিত মানুষের সাথে চলতে পারি, দিন ইসলামের পথে যেন চলতাম পারি। এতিম অসহায় মানুষের মুখে যেন খুশি ফুটাইয়া দিতাম পারি, হাসি ফুটাইয়া দিতাম পারি, তারার মুখে যেন কি করতাম পারি, খাবার জুগিয়ে দিতাম পারি। তো দেখলা এখন কিনতে কিনতে হইলাম না ভাই, কিনতে লাগে আমি 60 পাউন্ডে গিয়া বাংলাদেশের 7-8 হাজার টাকার খরচ হইয়া গেছে। তারপরে কি করলাম, এই দোকান থেকে বাহির হইয়া যাইমু, বাহির হইয়া আস্তে 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 চলিয়া যাইমু। আমার তো একটা ব্যাগের দোকান দেখে লিছি সামনে। ব্যাগে আমার ব্যাগ দেখলে আর স্কার্ফ দেখলে আমার খুবই পছন্দ লাগে। এত কিছু আমার খাইস নাই, কিন্তু ব্যাগ আর স্কার্ফ দেখিলে আমি আর বইতাম পারি না। তোমার মেয়ে কর সেই দিন গিয়া তুমি আনলাই 20টা ভিলেজ তনে গিয়া ব্যাগ, আজকে তুমি ব্যাগ দিয়ে কিতা করবা আবার? আমারে তো পারবে না আমার মেয়ে, হইলাম নানি বক বলে কি হইব, আমি তো কইছি লইতাম লইতাম হইব গিয়া, ফিরিয়া আর আনতে পারতো না আমারে, যদি আমার ইচ্ছায় ফিরিয়া না আই গিয়া। তো দেখো কত হইল একটা, যদি তোমার ইচ্ছা তো নেই তুমি কিছু করতায় চাও, করতায় পারবাই। তো এই যে ব্যাগ আমি গত সপ্তাহ গিয়া লইয়া আইছি 20টা ভিলেজ তনে গিয়া, 10,000, 12,000, 15,000 টাকা দিয়া, কিন্তু একটা এখন ওই আমি আমার হাতেই লই নাই, যেভাবে প্যাকিং করছিলাম দিয়া দিছিল তারা দোকানে, এইভাবে প্যাকিং রইয়া গেছে। তো আজকে দোকানে আরবার দেখিয়া ব্যাগ, আমার মেয়ে এখন সমান কোম্পানির ব্যাগ তুমি নিয়া কিতা করতে, সমান নাম সমান ব্র্যান্ড নিছো, কিন্তু আমার তো আর পারছে না। মন তোমার গেছে সব কিছু, তোমার মনরে তুমি যেবাই নিবাই ওই দিকে যাইব। তো আইতাম পারতাম, কিন্তু আমার মন তো চাইছে না, আমি নিয়ে আইতাম হইব। যাই হোক, আর দেখাইলাম না, দাম দরও আর দেখাইছি না। ওখানে গিয়ে আমার মেয়ে লাগি একটা ব্যাগ খরিদ করছি, নাতির মায়ের লাগি। তারা ভিডিও কল মারলাম যে ব্যাগ চাস নাকি, এখন না আমি তো আনছি, গেছিলাম যেন হলিডে ওই সময়, এখন আর ব্যাগ লাগবো না। তো আমার মেয়ে এখন দিলেও একটা লইয়া তাই রে গিয়া, সেই দিন তো জুতা দিছ সমান সুন্দর একটা আইন না গিয়া 100 পাউন্ড দিয়ে, তাই ব্যাগ একটা দিলাও লইয়া ওই গিয়া, ঈদের সময় প্রেজেন্ট হয়ে যাব তাই গিয়া। তো যাই হোক, ব্যাগ খরিদ করলাম, ওখানে আমার মেয়ে লাগি একটা এই রুল তো খরিদ করছি, সেইলো দিছে দেখছি গিয়া। আর আমার লাগি একটা খরিদ করছি, সেইটা তোমরা দেখাইছি না, অবশ্যই পরবর্তী কোনো ভিডিওর মাঝে দেখবাই। আমি যে সময় আমার আর হাতও লইমু কি মনে চাইলে ভিডিও করিও দিতাম পারি। তো ভালো থাকবাই ভাই বোন, কলার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবাই। তো আজকের মতন এখানেই বিদায় নিমু। আমার প্রিয়জন, আমার আপনজন, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কইবা। 2টা ব্যাগ খরিদ করিয়া আরও কিছু বাজার করবো, তাও তোমাদের সাথে আর শেয়ার করতাম পারছি না। তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিমু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে আমার প্রিমিয়ারও যারা সাপোর্ট দিরা, এত ভালোবাসার আমার অন্তর তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকবো তোমাদের সবার জন্য।
আর দোয়া করি আল্লাহ সবাইরে বালা রাখতা। তো বাজার করিয়া আস্তে আস্তে আরও কিছু বাজার করমু, তারপরে গড়ে চলে আইমু। বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইরে। ধন্যবাদ। অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। বিধান দমে দমে বল, সত্য সন্ধান বিধির বিধান দমে দমে বল। হারা